হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে চটের ব্যাগ বা জুট ব্যাগ বা চালের বস্তা যেটা বলেন, এটা চালের বস্তার উপরে তৈরি। তো এই চালের বস্তার উপর কিভাবে খুব সহজে একটা পাপোশ তৈরি করা যায়। আর এই ডিজাইনার পাপোশটা তৈরি করতে আমি অনেক দিন সময় লাগিয়েছি। এটা অনেক আগের করা ছিল, জাস্ট 2 দিন হলো শুরু করেছি আর এখনই কমপ্লিট। তো চলুন আমি কীভাবে সেলাই করেছি, কী সুতা ব্যবহার করেছি, সব কিছু ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে আমি হচ্ছে পাপোশটা, এখানে আমার একটা পার্ট আছে বা বস্তার একটা পার্ট নিয়েছি। নেওয়ার পর এই 4 সাইডে দেখুন একটু করে হচ্ছে কাপড় বাড়তি রেখেছি। আপনারা চাইলে 4 সাইডে সেলাই করে দিতে পারতেন। আর আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে উলের সুতা। আপনারা চাইলে এখানে যে লাচ্ছি সুতা বা ফেটি সুতা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো উলের সুতা ব্যবহার করলে হবে কি, এটা একটু মোটা টাইপের থাকে, এজন্য আপনাদের খুব কম খরচে বা অল্প সুতায় এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে লাগবে দেখুন একটা বাঁশ সুই বা বড় সুই যেটা বলে, এই সুইগুলো দিয়ে লেপ সেলাই করে। তো এই সুইগুলো নিয়ে কাজটা করলে খুব ইজিলি কাজটা হয়ে যাবে। আর এর দেখুন সাইডে হচ্ছে আমি এটা একটু করে বাড়তি রেখেছি। বাড়তি রাখার কারণে যে খুলে গেলে এটা হচ্ছে আমার অবশিষ্ট অংশ থেকে যাবে। আর আপনারা চাইলে এখানে একটু মরিয়ে নিয়ে সেলাই করেও নিতে পারতেন। তো আমি সেলাই করে নিয়ে 4 সাইডে জাস্ট একটু কাপড় বেশি রেখেছি বা ব্যাগটা একটু বেশি রেখেছি। আর এটার হচ্ছে মাপ আমি নিব, লম্বা নিব 18 ইঞ্চি পরিমাণ আর চওড়া নিব 15 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে ফিক্সড মাপ, এটা আমার বানানোর পরেও থাকবে। এই মাপটা নিয়ে আমি কাজটা করব। আর দেখুন একটা সক আমি নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। আমার যেহেতু এটা অনেক আগে করা, এজন্য আমি সম্পূর্ণ কাজটা আপনাদের দেখাতে পারছি না, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। 2.5 ইঞ্চি পরিমাণ, 18 ইঞ্চিকে আপনারা 2.5 ইঞ্চি করে ভাগ করবেন, তাহলে লম্বাই হচ্ছে আপনাদের 7টা করে ঘর পড়বে আর চওড়াই হচ্ছে 6টা করে ঘর পড়বে। এভাবে ঘর করার পর দেখুন 2.5 ইঞ্চি করে আপনাদের একটা গ্যাপ তৈরি হবে। আর সম্পূর্ণ কাজটা হচ্ছে আমরা ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। এর উপরে বিভিন্ন ধরনের হচ্ছে সেলাই করা যায়, তো আমি সিম্পলি যেটা সহজে আপনারা পারবেন সেটা করে দেব। এর জন্য দেখুন আমি ক্রস স্টিচটা ব্যবহার করব। আর এই চটের ব্যাগের যে সুতাটা সেটা হচ্ছে কাউন্ট হিসেবে থাকে, 2টা 4টা এভাবেই থাকে। তো উপর দিকে 2টা করে, নিচের দিকে 2টা করে সক নিয়ে আমি কাজটা করব। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। নিচে আমি একটা গিট দিয়ে নিব, তারপর দেখুন এক কর্নার থেকে সুতাটা উঠিয়ে তারপর 2টা সুতা পরপর গ্যাপ রেখে আমি কাজটা করব। আমি এখানে 3টা কালার ব্যবহার করব। সব কালারে প্রথমে 2টা লাইন করব, তারপর 2টা লাইন, মাঝে হচ্ছে যতটুকু ফাঁকা থাকে একটা সুতা দিয়ে করে নেব। তো এখানে দেখুন একটা লাইন 2টা লাইন, আবার নিচের দিকেও দেখবেন একটা লাইন 2টা লাইন, এভাবে গেছে। আর এভাবে ধরে ধরে আমরা এখানে জাস্ট ক্রস স্টিচ দিব। আর ক্রস স্টিচ কীভাবে দিতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন বা না জানেন, তো আমার চ্যানেলে ক্রস স্টিচ কীভাবে করতে হয় সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম অনেক আগে, সেটাও আপনারা দেখে আসতে পারেন। তো এখানে দেখুন ক্রস স্টিচ যদি নাও পারেন, আপনারা একটা নির্দিষ্ট গ্যাপ নিয়ে, আমি এখানে 2টা করে সুতা ধরেছি বা 2টা করে যে ব্যাগের যে সেলাইটা সেটা ধরেছি। আপনারা চাইলে 3টা করে নিতে পারতেন বা পারেন। আর 3টা করে নিলে হবে কি, একটু বড় হয়ে যাবে, একটা করে নিলে ছোট হয়ে যাবে। তো 2টা করে নিলে সব থেকে ভালো হবে, এজন্য আমি 2টা করেই নিয়েছি। আর সেমভাবে দেখুন 2টা করে আমার লম্বা করে একটা স্টিচ দিয়ে তারপর চওড়াভাবে এভাবে আমি পুরো সাইডটা 2টা করে সেলাই করব বা 2টা ঘর নিয়ে সেলাই করব। সবসময় 2টা ঘর নিয়ে সেলাই করবেন। যদি 3টা ঘর হয়ে যায় সেক্ষেত্রে একটু খুলে কষ্ট করে সেলাইটা করে নেবেন। আর আপনাদের যদি এই সেলাইটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আমি আপনাদের জোর করব না সাবস্ক্রাইব করার জন্য। যদি কাজটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে না আমার চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমি সেম নিয়মে দেখুন 2টা গ্যাপ দিয়ে এখানে কাজটা করছি। আর প্রথমে হচ্ছে আপনারা যখন সকগুলো করে নেবেন তখন জাস্ট 2.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে এই যে লম্বা চেন সেলাইটা বা ক্রস স্টিচটা সেটা করে নেবেন। আর এভাবে হচ্ছে আমি প্রথমে একটা কালার দিয়ে এই কাজটা করে নিব। আমি দেখুন পরবর্তী ঘরে যাওয়ার জন্য কি করব, এখানে 2টা ঘরে আমি সেলাইটা রেখেছিলাম, সেই 2টা ঘরে সাইডে সেলাইটা নিয়ে এখান থেকেও আবার 2টা ঘর করে আমি হচ্ছে সেলাইটা করে নেব। 2টা সক করবেন, তাহলে দেখুন একটা ক্রস হবে। আবার 2টা নেবেন, এর সাইডেও 2টা করে উঠাবেন, তাহলে দেখুন একটা ক্রস হয়ে যাবে। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি।
আর পুরো কাজটাই আমি ক্রস সেলাই দিয়ে করব। আপনারা চাইলে এখানে লেজি লেজি স্টিচ দিয়েও করতে পারেন, যে চেন সেলাইয়ের মতো সেটা করেও করতে পারেন। তো আমি এখানে লাস্টের যে আমি 2টা পার্ট করে নিয়েছি, এটা আমি কিভাবে অ্যাডজাস্ট করে নতুন সুতা ঢুকাবো সেটাও আপনাদের দেখিয়ে দেব। আর আমি এখানে উলের সুতা ব্যবহার করেছি। এই উলের সুতাগুলো এক এক বান্ডিল, মানে ছোট বান্ডিলগুলো 10 টাকা পিস আর বড় বান্ডিলগুলো 20 টাকা পিস। তো এই ছোট বান্ডিল নিয়ে কাজ করলে আমরা দেখুন কর্নারে করে কাজটা করেছি, দেখুন এক লাইনে একটা সুতা দিয়ে কাজ করেছি, পরবর্তী লাইনে আবার একটা সুতা দিয়ে কাজ করেছি। এভাবে ভিন্ন ভিন্ন সুতা দিয়ে কাজ করে আমি এখানে কাজটা শেষ করেছি। এখন আমি দেখুন আবার 2টা শাড়ি পরে পরবর্তী কালারের যে সুতাটা সেটা উঠাবো। ওঠানোর পর এটাও 2টা গ্যাপ দিয়ে দিয়ে কাজটা করব। এখানে আমি ব্লু কালারের সুতাটা ব্যবহার করছি, কুসুম কালার, ব্লু কালার, আর এরপরে হচ্ছে যে পার্পেল বা পিঙ্ক কালার সেটা হচ্ছে ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কাজটা করবেন। আর এটা যেহেতু পাটের বস্তা, এটা সেলাই করা খুব সহজ। আপনারা চাইলে এটা হচ্ছে কাপড়ের উপরেও এভাবে করে একটা সুন্দর পাপোশ তৈরি করে নিতে পারেন। আর তার থেকে বড় কথা হচ্ছে এরকম করে কাপড়ের উপর এরকম সুন্দর সেলাই করে এটা আপনারা কুশন কভার বা হচ্ছে মশারি কভারও তৈরি করতে পারেন। এখন আমার যে লাস্টে যে সুতাটা নিয়েছি এটাও দুইটা করে ঘর নিয়ে আমি এটা পুরো ব্লকের কাজটা করে ফেলবো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি হচ্ছে একটু শর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু টেনে টেনে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সেলাইটাই একই, আমি জাস্ট হচ্ছে 2টা ঘর নিয়ে একটা একটা ক্রস করে কাজটা করছি। তো আশা করি কাজটা বুঝতে পেরেছেন। কাজটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব। আর আমি এখানে হচ্ছে জাস্ট আপনাদের সেলাই ভিডিওটা দেখিয়ে দিলাম। আজকে আমি বানানো ভিডিও দেখাবো না, পরবর্তী কোনো ভিডিওতে বানানো ভিডিওটা দেখিয়ে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।